আসসালামু আলাইকুম। গুরুত্বপূর্ণ একটি খবর হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস যখন যুক্তরাজ্য সফর করছেন ঠিক সেই সময় যুক্তরাজ্যে পালিয়ে থাকা সাইফুজ্জামান চৌধুরী জাবেদের সম্পদ জব্দ করেছে যুক্তরাজ্যের জাতীয় অপরাধ সংস্থা। দর্শক বুঝতেই পারছেন যে সাবেক ভূমিমন্ত্রী অত্যন্ত প্রভাবশালী সাইফুজ্জামান চৌধুরী ছিলেন একটা লুটেরা এবং মাফিয়া শেখ হাসিনার অন্যতম দোসর। অনেকদিন থেকে তাকে নিয়ে দেশে বিদেশে পত্রপত্রিকায় লেখালেখি হচ্ছে, রিপোর্ট প্রকাশ হচ্ছে। প্রথম শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল তখনই টিআইবি প্রকাশ করেছিল যে একজন মন্ত্রীর বা সাবেক মন্ত্রীর লন্ডনে ৩৬০টি বাড়ি এবং সম্পত্তি আছে। তখনই হইচই ওঠে। তারপরে বলেছিল টিআইবি যে আমাদের কাছে সমস্ত তথ্য প্রমাণ আছে, সরকার চাইলে তদন্ত করতে পারে, কিন্তু সরকার পাত্তা দেয়নি। সাইফুজ্জামান স্বপ্রণোদিত হয়ে বলেছে যে এইটার সাথে বাংলাদেশের কোনো সম্পর্ক নেই, তার এটা বাপ দাদার সম্পত্তি লন্ডনে, ওইটা আলাদা বিষয়। কিন্তু ওইটা যে আলাদা বিষয় না, এখান থেকেই যে একের পর এক সম্পদ, ব্যাংক লুটপাট হয়েছে, ইউসিবিএল সেই টাকায় যে এইসব সম্পত্তি কেনা হয়েছে, পরবর্তীতে এটি জোরে সোরে প্রকাশ পেয়েছে। এখন অন্তর্বর্তী সরকার রাজনৈতিক পট পরিবর্তনের পর এটি তদন্ত করেছে এবং বলা হয়েছে যারা পালিয়ে আছে, লুকিয়ে আছে এবং যুক্তরাজ্যে বহু টাকা, কোটি কোটি ডলার সেখানে জমা আছে সম্পদ আকারে এবং লিকুইড মানি আকারে, সেগুলো যাতে ব্রিটিশ সরকার জব্দ করে এবং বাংলাদেশে ফেরত পাঠায়। তারই একটি ঘটনা ঘটলো যখন নাকি ডক্টর মোহাম্মদ ইউনূস যুক্তরাজ্য সফরে আছেন। তখন সেই খবরে বলা হচ্ছে যুক্তরাজ্যে থাকা বাংলাদেশের সাবেক ভূমিমন্ত্রী এবং আওয়ামী লীগের প্রভাবশালী নেতা সাইফুজ্জামান চৌধুরীর সম্পদ জব্দ করেছে দেশটির জাতীয় অপরাধ সংস্থা। বুধবার আল জাজিরার তদন্তকারী ইউনিট এই তথ্য প্রকাশ করে। সাইফুজ্জামানের মালিকানাধীন সম্পদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বাংলাদেশি কর্তৃপক্ষের আইনি অনুরোধের পরিপ্রেক্ষিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। অর্থ পাচারের অভিযোগে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার সহযোগী আওয়ামী লীগের এই নেতার বিরুদ্ধে বাংলাদেশেও তদন্ত চলছে। আল ইউনিটকে দেওয়া এক বিবৃতিতে এনসিএর একজন মুখপাত্র সম্পদ জব্দ করার আদেশে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমরা নিশ্চিত করতে পারি যে চলমান তদন্তের অংশ হিসাবে এনসিএ বেশ কয়েকটি সম্পত্তি জব্দ করার আদেশ পেয়েছে। এই সম্পত্তি জব্দের অর্থ হলো সাইফুজ্জামান তার এসব সম্পত্তি বিক্রি করতে পারবেন না। লন্ডনে বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা সফরের সময় ব্রিটিশ সংস্থাটি আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতা সাইফুজ্জামানের সম্পদ জব্দের মতো কঠোর সিদ্ধান্ত নিল, যা ডক্টর ইউনূস সরকারের ভাবমূর্তি আরো উজ্জ্বল করবে। গত বছর আল জাজিরা প্রকাশ করেছিল যে সাইফুজ্জামান চৌধুরীর যুক্তরাজ্যে ৩৫০টির বেশি সম্পত্তির মালিক, তবে এনসিএ তার কোনো কোনো সম্পদ জব্দ করেছে তা এখনো পরিষ্কার নয়। দর্শক নিশ্চয়ই এটি যেহেতু বাংলাদেশ কোনো কর্তৃপক্ষ না, যুক্তরাজ্যের কর্তৃপক্ষ এটি জব্দ করেছে। এখন এই সূত্র ধরে অনেক তথ্য, অর্থাৎ লুকিয়ে থাকা যে বিড়ালগুলো, কালো বিড়ালগুলো, সেগুলো এখন বেরোতে শুরু করবে এবং এটি জনগণের সামনে পরিষ্কার হওয়া উচিত। শেখ হাসিনার সময় কি পরিমাণ লুটপাট হয়েছে তার একটা খণ্ডচিত্র অন্তত লন্ডনে পাওয়া যাবে বলে অনেকে মনে করছেন। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।